ঈদের কেনাকাটা শেষে নারীদের অনেকেই আসলে মেহেদির রঙে হাত রাঙিয়ে নিতে ব্যস্ত আছেন। এই মুহূর্তে আমরা আছি রাজধানী ধানমন্ডি পার্টি সেন্টারে। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো স্টল, মেহেদি স্টল, যেখানে অর্ধ শতাধিক মেহেদি আর্টিস্ট তারা কিন্তু হাত রাঙিয়ে দিচ্ছেন। বিশেষ করে নারী থেকে শুরু করে শিশুদের উপস্থিতি অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি। এবারে ডিজাইনে যে বিষয়টি নারীরা বেছে নিচ্ছেন, মান্ডালা প্লাস হচ্ছে লোটাস ডিজাইন, এর বাইরে অনেকেই আসলে মেহেদির রঙের সাথে মিলিয়ে তার প্রিয়জনের নাম লিখছেন, কেউ স্বামীর নাম লিখছেন, কেউ নিজের নাম লিখছেন। আমরা এখন যে স্টলটাতে আছি, এখানে যে ডিজাইনার আছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করব, উনি কি ডিজাইনটা দিচ্ছেন। আপু, আপনি একজন খুদে সদস্যের হাতে ডিজাইন করছেন, এটা কি ডিজাইন? মান্ডালা। মান্ডালা, জি। মান্ডালাটা এত জনপ্রিয় কেন? কারণ এটা মানে কাস্টমাররা চাচ্ছে বেশি, এটাই সৌন্দর্যটা ফুটিয়ে ওঠে হাতের, এজন্য। আচ্ছা আচ্ছা, এর বাইরে আর কি কি ডিজাইন দিচ্ছেন, বা ডিজাইনটা নেয়ার ক্ষেত্রে তারা কিভাবে পছন্দ করছে? এই যে ফ্লাওয়ার, পাকিস্তানি ডিজাইন, লোটাস, এগুলোই বেশি মানে প্রাধান্য পাচ্ছে। ঈদের একবারে আগ মুহূর্তে, শেষ মুহূর্তে আসলে অনেক ব্যস্ততা থাকে আপনাদের। আজ এখন পর্যন্ত আসলে কতজনের হাত রাঙিয়ে দিয়েছে? এখন থেকে আমি মনে হয় 7-8 জন হবে। আমি নিজে, এখানে আরো অনেকজনই আছে, তারাও করছে। হচ্ছে কেমন রেঞ্জ থেকে শুরু হচ্ছে এখানে দেখতেছি? এখানে 250-150 থেকে শুরু হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমরা আরও একজন আর্টিস্টের কাছে যাব। এখানে একজন খুদে একজন সদস্য, তার দুই হাত আসলে ডিজাইন হয়ে গেছে। তুমি কি ডিজাইন নিয়েছো যদি একটু বলতে? এটা কি ডিজাইন বলে, মান্ডালা নাকি লোটাস? আমি জানি না তো, আমি জানি না। আচ্ছা, তোমাকে কে নিয়ে এসছে, সাথে কার সাথে এসছো? বোন, আম্মু, পাপা সাথে। আমরা শুনছিলাম ছোট একজন সদস্য বলছিলেন যে আসলে পরিবারের সদস্যদের সাথে এসেছেন তিনি। আমরা আরো একজন আপুকে দেখতে পাচ্ছি। আপনি আসলে কি ডিজাইন নিচ্ছেন হাতে? এই যে দেখতে পাচ্ছেন যে নামটাও তো শিওর না, দেখেছি অনেক সুন্দর, ওটা জন্য নেওয়া হয়েছে। নিজে পছন্দ করেছেন নাকি এখন ক্যাটালগ? না না, হলো এখান থেকেই নেওয়া হয়েছে, চুজে। আপু, আপনি ওনার হাতে কি ডিজাইন দিচ্ছেন যদি একটু বলতেন, এবং এই ডিজাইনগুলো আসলে কেমন রেঞ্জ থেকে শুরু হচ্ছে? আমাদের স্টলে 100 থেকে 2000 পর্যন্ত আছে, আর এখানে হচ্ছে সেমি ব্রাইডালের মধ্যে যেগুলো দেওয়া হচ্ছে বাচ্চাদের, সেই ডিজাইনগুলোই দিচ্ছি আপাতত। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে আরও একটু ঘুরে ঘুরে দেখব। পোশাকের সাথে আসলে ম্যাচিং করে অনেক কিছুই এখানে কেনার সুযোগ আছে। একটা ছোটোখাটো একটা মেলা চলছে বলা চলে। আমরা যদি আমার ডান পাশটাতে, এখানে যে স্থানটাতে আছি, এখানে মেহেদি স্টলের পাশাপাশি গহনা এবং প্রসাধনী আইটেমও আছে। এখানে একজন আপুকে দেখতে পাচ্ছি। আপু, আপনার এখানে আসলে কি কি আইটেম আছে? আমরা একটি ভাইরাল চুড়ি দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে কাশ্মীরি চুড়ি। জি, এখানে কাশ্মীরি চুড়িটা এবার দেখতেছি সবাই খুব পছন্দ করতেছে। সবাই মানে আমি আমি নিজেও নিজের জন্য যে এখন সেট করতেছি নিব। আচ্ছা, কাশ্মীরি চুড়ির মধ্যে নিউ মার্কেট থেকে শুরু করে চুরির যে দোকানগুলো আছে, সেখানে আসলে অনেক প্রাইসই চলছে বলা চলে। আমরা আরও একটু ঘুরে ঘুরে দেখব। এখানে আসলে একজন বিদেশি আছেন, তিনি তার গহনা বা অন্য আইটেমগুলো নিয়ে কাজ করছেন। এখানে ব্যাগ আইটেম দেখতে পাচ্ছি আমরা। যদি একটু কাইন্ডলি বলতেন যে কি ভিন্নতা আছে আপনাদের এইখানে? আসসালামু আলাইকুম। আমরা আলপত থেকে এসেছি এবং আমাদের নিজেরাই আমরা ম্যানুফ্যাকচারার। তো আমরা কোনো যাতে সোর্স করি না। যেমন এখানে যা ব্যাগ দেখছেন সব আমাদের নিজস্ব তৈরি করা, আমাদের নিজস্ব দেশীয় পদ্ধতিতে, আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা। এবং আমরা আপনাদের দোয়াতে আমরা রীতিমধ্যে বাইরে এক্সপোর্ট করা শুরু করেছি, এবং বিভিন্ন শপিং মল, অনলাইন পেজেস, তাদেরকেও আমরা হেল্প করছি বিভিন্ন ব্যাগ দিয়ে আর কি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আরও একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব। আমরা এরই মধ্যে একটি দুইটি মেহেদি স্টলে গেছিলাম, আরও অনেকগুলো মেহেদি স্টল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রতিটি স্টলে 4 থেকে 5 জন করে মেহেদি আর্টিস্ট আছেন, এবং তারা কিন্তু চেষ্টা করছেন মানুষের শেষ মুহূর্তে হাত রাঙিয়ে দেওয়ার। আমরা আরও 2-4 জনের সাথে কথা বলার চেষ্টা করব, কে কী ডিজাইন নিচ্ছেন শেষ মুহূর্তে। এখানে একজন আর্টিস্ট দেখতে পাচ্ছি, একজন আপুকেও দেখতে পাচ্ছি। আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। আপু, আপনার হাতে আসলে কোন ডিজাইনটি আপনি বেছে নেওয়ার চেষ্টা করছেন? আমি হচ্ছে অনলাইনে একটা ডিজাইন দেখেছিলাম, ওটাই আর কি কাস্টম করে আর কি লাগাই দিচ্ছি। এবারে সাধারণত আসলে লোটাস বা মান্ডালা যে ডিজাইন, এটি বেশি চলছে বলে আমরা জানতে পেরেছি। আপনার এই ডিজাইনের প্রতি আগ্রহ আছে কিনা? না, আমি আসলে ওরকম টাইপের লাগাচ্ছি না, একটু সিম্পলের মধ্যে লাগানোর আর কি লাগাচ্ছি। আমরা
আরও একজন আর্টিস্ট দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আপনার হাত ফাঁকা আছে সম্ভবত, এই কারণটা কি যদি একটু দাঁড়িয়ে বলতেন। আমার স্টল এই বিশেষ করে গতকাল পর্যন্ত অনেক ভিড় ছিল, আজকে ভিড়টা কমে যাওয়ার কারণ কি? আজকের ভিড় কমার কারণ হচ্ছে একে তো হচ্ছে বাইরে বৃষ্টি ছিল এবং ওয়েদারও খারাপ, সেজন্য ক্লায়েন্টরাও বের হতে পারে না এবং রাস্তার মধ্যে পানি, সো সব মিলে আর কি ক্লায়েন্টরা আজকে কম আসছে আর কি। আমি যতটুকু জানতে পেরেছি আসলে প্রতিটা মার্কেটে, বড় বড় যে মার্কেটগুলো আছে সেখানেও মেহেদি স্টল আছে, মোটামুটি 5 থেকে 10 জন করে আর্টিস্ট তারা মেহেদি দিচ্ছে। সেই কারণে কি আসলে মেহেদি আর্টিস্টের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে কি একটু ক্রাইসিস চলতেছে? হ্যাঁ, এটা আবার সত্যি কথা। আমাদের যেমন আমি আমার স্টলের জন্য আর্টিস্ট খুঁজে পাইনি, যেটা সত্য। এখন আর কি সবাই কম বেশি মেহেদি লাগাতে পারে এবং অনেক আছে পারে না, তারাই আসে আমাদের কাছে, কিন্তু এই জন্য সবাই কো আর্টিস্ট হিসেবে কাজ করে, সেজন্য আর্টিস্টের সংখ্যা এবার অনেক কম। একজন কো আর্টিস্টকে আপনারা যদি হায়ার করেন এই সময় আসলে কত সম্মানী দেওয়া লাগে বা তার কিভাবে সম্মানীটা দেন? আচ্ছা, আমরা যদি পার্সেন্টেজ হিসেবে বিবেচনা করি তাহলে তার কাজের উপর ভিত্তি করে আর কি আমি আমার পার্সেন্টেজটা দেই। তার কাজ যদি খুবই ভালো হয়, নিখুঁত হয়, তাকে আমি 50% দিই, আর সে যদি খুবই প্রফেশনাল হয় তাহলে তাকে 60% দেওয়া হয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা এই সাইটে আরও বেশ কিছু স্টল আছে, আমরা এখানে একটু দেখার চেষ্টা করব। এখানে আপু যিনি একজন আছেন, তার 2 হাতে 2 জন আর্টিস্ট রাঙিয়ে দিচ্ছেন। কি ডিজাইন নিচ্ছেন আপু, কাইন্ডলি যদি এদিকে বলতেন আপনার ডিজাইনটা? আমি পিকচার্স দেখিয়ে দিয়েছি, ওটাই ওরা লাগে। কতটুকু সন্তুষ্ট এখন পর্যন্ত যে ডিজাইনটা ওনারা করেছেন? সুন্দর হচ্ছে, ভালোই হচ্ছে। কত দূর থেকে আপনি এসেছেন, আশপাশে বাসাকে? হ্যাঁ, আশপাশে শঙ্করের ভিতর। এই যে আপনাদের বাসার কাছাকাছি বিভিন্ন জায়গায় মেহেদি উৎসব হচ্ছে, এটা এক হিসেবে কি পজিটিভ না, আপনাদের জন্য ভালো হচ্ছে কিনা? হ্যাঁ, অবশ্যই লাভ হচ্ছে, যাওয়া আসার ভাড়া লাগতেছে না, সামনাসামনি কষ্টও কম, সময় বেঁচে যাচ্ছে। এই যে আপনি আসলে 2 হাত লক করে ফেলেছেন, এরই মধ্যে হঠাৎ করে কষ্ট হয়ে যাচ্ছে না? না না, মেহেদি সব মেয়েদের জন্য ভালো হইছে, কেন কষ্ট হবে? ধন্যবাদ আপনাকে। দর্শক, আসলে এখনকার মেহেদির আরও একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আজকেই যদি ডিজাইন করা হয়, এই ডিজাইনটা 1 দিন বা 2 দিন পরে আরও কোনো কোনো ক্ষেত্রে আরও গাঢ় হয়, একটা সুন্দরভাবে ফুটে ওঠে। আমরা এই সাইটটাতে একটু ভিজিট করব। এই সাইটে আসলে শিশুদের উপস্থিতি আছে কিনা। আপনি কি ডিজাইনার? না, আপনি তাহলে এখানে ম্যানেজমেন্টের দায়িত্ব আছে। আপনার টিমে কতজন কাজ করছেন? আমার টিমে অলরেডি 5 জন কাজ করতেছে। এই যে 3 দিনের স্টলে সম্ভবত আপনারা আছেন, এখন পর্যন্ত সন্তুষ্ট কিনা যে ইনকাম হলো? মোটামুটি, বাট যেহেতু বৃষ্টি হয়েছে আমরা ফুললি স্যাটিসফাইড না। যে আমরা মেহেদি আর্টিস্টদের বা অর্গানাইজার যারা আছে তাদের মধ্যে একটা হতাশার সুর দেখতে পাচ্ছি। আমরা আরও 2-1 জনের সাথে কথা বলার চেষ্টা করব। এখানে একজন আপু ডিজাইন নিচ্ছেন। আপু, আপনি কোন ডিজাইনটা আসলে পছন্দ আপনার, মান্ডালা নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, উনি হয়তো বা কথা, আপনি কি ডিজাইন নিচ্ছেন? আচ্ছা, যদি একটু দাঁড়াতেন, আপনি কি ডিজাইন নেবেন এবং ঈদে আসলে আপনার পরিকল্পনাটা কি? জি, আমি মেহেদি আর্টিস্ট হিসেবে এসেছি, আমি মেহেদি পড়াবো। কত বছর যাবত আপনি এই পেশায় আছেন? বেশি না, 1-2। এখন পর্যন্ত এই এখন যে ঈদের উৎসব চলতেছে, কতজনকে রাঙিয়ে দিয়েছেন? 3-4 জন। ধন্যবাদ আপনাকে। আমরা আরও বেশ কিছু মেহেদি আর্টিস্ট দেখতেছি। আমরা আসলে দর্শকদের একটু জানিয়ে রাখি যে গতকাল থেকে একটু বৃষ্টির প্রভাবের কারণে অনেক কাস্টমার কমে গেছে, তো সেই হিসেবে আসলে কোনো ক্ষতির সম্মুখীন হচ্ছেন আপনারা? কতটুকু টার্গেট ছিল, আনুমানিক কতজনকে সেবা দেয়? সময় তেমন একটা হয় না, কিন্তু তার সন্ধ্যার পর থেকে হচ্ছে আর কি একটু। হ্যাঁ সেই হিসেবে তো আসলে বৃষ্টি ছিল সারাদিন। হ্যাঁ, বৃষ্টি কালকে তাও হয়েছে, আজকে একটু কম। ওনারা বলছিলেন যে বৃষ্টির কারণে আসলে কাজে অনেক ব্যাঘাত ঘটছে। আপনিও সম্ভবত আর্টিস্ট, যদি একটু, আপনি কি আর্টিস্ট? আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে একটু দাঁড়াবেন কাইন্ডলি। আসলে এবছরের এই যে মেহেদি উৎসবগুলো কেমন দেখছেন? নাম্বার 2 হচ্ছে আসলে অনেক উদ্যোক্তা তৈরি হয়ে গেছে, একটু মুভ করেন কাইন্ডলি, এবং সবখানেই পর্যাপ্ত আর্টিস্ট আছে, একটা সুবিধা হচ্ছে। অসুবিধা কোনো কিছু আছে কিনা? অসুবিধা বলতে সবাই তো এখানে আর্টিস্ট। ধন্যবাদ আপনাকে। আমরা আরও একটু এদিকে আগানোর চেষ্টা করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পারফিউম, আসলে পোশাকের সাথে পারফিউম একটি জরুরি বিষয়। পোশাক গহনা কেনার পরে উৎসবের কথা মাথায় রেখে অনেকে পারফিউম করেন। এখানে চুড়ির একটা কালেকশন দেখতে পাচ্ছি, এখানেও সম্ভবত সেই ভাইরাল চুড়িটা, হ্যাঁ ভাইরাল চুড়ির কারণে ওনারা কালেকশনটা অনেক বেশি
অনেক বাড়িয়েছেন। এখানে আরও কয়েকজন ডিজাইনার আছেন, আর্টিস্ট আছেন, আমরা কথা বলার চেষ্টা করব এই স্টলে। আপনি যদি একটু কাইন্ডলি বলতেন, একটু দাঁড়ানোর সুযোগ থাকলে দাঁড়ান। কেমন রেসপন্স পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছি আমরা রেসপন্স, আর চার্জারটা একটু বেশি মাশাআল্লাহ করে ভালোই পাচ্ছি। আচ্ছা, আপনারা যে মেহেদিগুলো দিচ্ছেন আমরা যতটুকু জানি 2-3 দিন পরে হয়তো আরও গাঢ় একটা ভাব আসে, বিষয়টা কি এমন? এটা আসলে 3 দিনে এরকম কালার আসে আপনারা দেখতে পাচ্ছেন, আর হলো ভালোই কোনো স্কিনের কোনো প্রবলেম হয় না। এই তো আপনারা যে মেহেদিগুলো দেন আসলে অর্গানিক মেহেদি মনে হয় অধিকাংশ ক্ষেত্রে, যে মেহেদি দিই আর হচ্ছে কাভেরি ইউজ করি আমরা। জি সেই হিসাবে এই কালার কতদিন স্টে করবে? 1 উইকের মতো কালার থাকে ভালো, আর এরপরে যদি হাত ভিজানো হয় বারবার তাহলে একটু কালারটা ফেড হয়ে যায়। মোট কথা ঈদ উৎসবের যে 7 দিনের যে আমেজ থাকে অনুষ্ঠানের সাথে মিল রেখে যে যেখানেই মুভ করুক না কেন 7 দিন মোটামুটি থেকে যাবে। এখানে আরও 2-1জনকে আমরা দেখতে পাচ্ছি। আপু কাইন্ডলি আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ ডিজাইন সবগুলোই সুন্দর আছে। আপনার মেহেদি কতদিন স্টে করবে? 1 সপ্তাহের উপরে স্টে করবে, সমস্যা নেই। কি কি ডিজাইন দিচ্ছেন এবারে এবছর? এখন অ্যারাবিকটা বেশি চলছে, অ্যারাবিক, তারপর আপনার নন ব্রাইডাল আপনি দেখতে পাচ্ছেন। আপনি যদি একটু কাইন্ডলি দাঁড়াতেন, আমি যেহেতু এত দূরে রিচ করতে পারছি না, আপনার ডিজাইনটা নিয়ে। বাই দ্য ওয়ে মেহেদি বাই এলমা অনেক সুন্দর করে ডিজাইন দেয়, আপনারা দেখতে পারতেছেন অনেক নিখুঁত করে লাগায়, তো আমার অনেক ভালো লেগেছে তাদের সার্ভিস, এটাই বলবো। আপনি কি হাতে একবারেই ভরিয়ে নিয়েছেন? আরো কোনো ডিজাইনের আরো স্পেস থাকলে আরো ইচ্ছা আছে? এইটুকুই ঠিক আছে, এর বেশি ভালো লাগে না, আমার সিম্পল ভালো লাগে। হাতে কি নিজের নাম বা পরিবারের কারো নাম লিখছেন? না না, আমার কেউ নাই, আমি ঠিক আছি। এবছরের মেহেদি উৎসবটা নিয়ে আপনি বলেন যে আসলে হ্যাঁ, এই বছরটা আর কি ভালোই ছিল, কিন্তু এত বেশি রাশ নাই আর কি, মানুষই নেই আর কি, মানে মোটামুটি আর কি, এতটা হয় না। কেনাকাটা শেষে আসলে নিজেকে সময় দেওয়া সবকিছু মিলে আসলে কতটুকু সম্ভব হয়েছে এই বছরটা, এবং ঈদে কি পরিকল্পনা আছে? ঈদে পরিকল্পনা আছে ফ্যামিলি নিয়ে ঘুরবো, মজা করবো, আড্ডা দিব। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আসলে শুনছিলাম মেহেদি উৎসবে যারা অংশ নিয়েছেন তাদের কথা। আমরা এই পাশে আসলে আরও একটু ঘুরে দেখার চেষ্টা করি। পোশাকের একটা ব্যাপক কালেকশন আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে কিছু ইউনিক ব্যাগ আছে, পার্টি ব্যাগ দেখতে পাচ্ছি। এখানে পাকিস্তানি কিছু পোশাক সম্ভবত আছে। এরপরে ছেলেদের আইটেম আসলে অনেক কম দেখতে পাচ্ছি। এখানে যারা বোরকা পছন্দ করেন তাদের জন্য সুযোগ আছে কিনা যদি একটু বলতেন। টাইপস আর কি, এগুলো হচ্ছে 71 টাইপস। আর হচ্ছে এগুলো হচ্ছে ওয়ান পিস, এগুলো হচ্ছে আমাদের যেমন সাবজিতা হচ্ছে আমাদের পেজের নেম, সাবজিতা ফ্যাশন বিডি। তো আমরা এই কালেকশনগুলো আমাদের নিজস্ব কালেকশন, যেটা হচ্ছে দেখতে অলমোস্ট মনে হয় যে পাকিস্তানি ড্রেসের মতো, বাট পাকিস্তানি না, আমাদের নিজস্ব কারখানায় তৈরি হচ্ছে এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট আমরা দিচ্ছি। ওকে, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা ধানমন্ডির পার্টি সেন্টারে আছি এই মুহূর্তে। পার্টি সেন্টারে এখানে মেহেদি উৎসব চলছে। মেহেদি উৎসবকে কেন্দ্র করে আসলে অনেকগুলো দোকান বসেছে, যেখানে আসলে পোশাক, গহনা এবং অন্যান্য প্রসাধনী আছে। তো আসলে আশপাশে ধানমন্ডি বা এর আশপাশে ধানমন্ডি, কলাবাগান থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলের মানুষরা কিন্তু তারা এখানে কেনাকাটা করছেন এবং শেষ মুহূর্তে হাতটাকে রাঙিয়ে নিচ্ছেন। তো রাজধানীর ধানমন্ডি শঙ্কর পার্টি সেন্টার থেকে এই ছিল আমার কাছে সবশেষ। জানাচ্ছিলাম গাজী আনিস।